জনগণ এখন যথেষ্ট সচেতন, তাই কৃষ্ণ কল্যাণীর জয় সময়ের অপেক্ষা, জানালেন পম্পা সরকার। তৃণমূল কংগ্রেসের উন্নয়নমুখী প্রকল্পগুলিকে সামনে রেখে ভোট প্রচারে নেমেছেন তারা। এদিনের সভা থেকে জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সহ সভাপতি তথা 7 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর পুষ্পা মজুমদার জানান, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন সাধারণ মানুষদের জন্য ঘরে ঘরে প্রকল্পগুলি পৌঁছে দিয়েছেন, অপরদিকে বিধায়ক থাকাকালীন এবং তার আগেও কৃষ্ণ কল্যাণী বিভিন্ন সময় সাধারণ মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মানুষ তৃণমূল সরকারের উন্নয়ন দেখেছেন এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথাও জানেন। তাই লোকসভা নির্বাচনে কৃষ্ণ কল্যাণী সহ সকল তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন রাখেন তিনি। 26শে এপ্রিল আসছে দিন, জোড়া ফুলে ভোট দিন। এই প্রচারে আমরা আগে থেকেই নেমে গেছিলাম। আজকে 7 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর এবং আমাদের জেলার সহসভাপতি তথা রাজ্যের সেক্রেটারি পুষ্পাদির নেতৃত্বে আজকে এখানে একটা কর্মী সভা হচ্ছে। আচ্ছা, এখানে জোট প্রার্থী বিজেপি ও তৃণমূল তিনজনই ভূমিপুত্র, সেই ব্যাপারে কি বলবেন? বলার কিছু নেই। উন্নয়ন, মানুষ উন্নয়নকে ভোট দেবে। মানুষ এখন বোকা নয়, মানুষ সোশ্যাল মিডিয়া ঘাটে। যে ভোটের বাজারে প্রচার করে এসে ভিক্ষে চেয়ে উঠে যায়, আর যে থেকে গিয়ে মানুষের হয়ে মানুষের জন্য কাজ করে, মানুষ জানে, সঠিক পদ্ধতি মানুষের জানা আছে। আজকে কৃষ্ণ কল্যাণী মহাশয় মানব দরদি, জনদরদি, কারণ উনি একজন সমাজসেবী। তাই মানুষ জেনে গেছে, যদি মমতা ব্যানার্জির উন্নয়নগুলো আমাদের ধারা, এই উন্নয়নের ধারা বজায় থাকে এবং কৃষ্ণ কল্যাণী মহাশয় যদি আজকে এমপি আমাদের জিতিয়ে আনতে পারি, তাহলে লাভ কিন্তু রায়গঞ্জবাসী তথা গোটা উত্তর দিনাজপুরবাসীর। তাই যে বা যারা অন্য দল থেকে দাঁড়িয়েছেন তারা সময়ের অপেক্ষা, কারণ মাননীয় কৃষ্ণ কল্যাণী মহাশয় জিতে গেছেন। জনতা বলছে, জনগণের গর্জন, আমাদের অধিকার অর্জন হয়ে গেছে। আজকে দিকে দিকে গোটা রায়গঞ্জ থেকে শুরু করে নিয়ে বাকি 7টা বিধানসভা থেকে একই হাওয়া আসছে, কৃষ্ণ কল্যাণী জয় হয়েছে। বিরোধীরা বলছে নিচুতলার কর্মীরা ইনঅ্যাক্টিভ। বিরোধীরা তো বলবেই, বিরোধীদের তো একটা বুথ সংগঠন নেই, একটা ওয়ার্ড সংগঠন নেই। বিরোধীদের অনেক কথা, কারণ ওরা ভোটের সময় মানুষের বাড়িতে চুপিসারে ভোট ভিক্ষা করে। আমরা উন্নয়নের রিপোর্ট কার্ড দেখিয়েছি এবং মানুষ উন্নয়নের সাথে যুক্ত আছে। আজকে প্রত্যেকটা মানব দরদি এবং জনদরদি কাজের সাথে আমাদের মমতা ব্যানার্জির প্রত্যেকটা প্রকল্পেও কিছু না কিছু সকলের বাড়িতে ঢুকছে। বিরোধীদের বলতে দিন, কে কি বললো ওটা শুনলে হবে? নিজের কান হাতিয়ে দেখতে হবে, কানটা আছে না চিলে নিয়ে গেছে। কতটা আশাবাদী জিতার ব্যাপারে? 101%, কারণ আমাদের কৃষ্ণ কল্যাণী মহাশয় একজন সমাজসেবী। আমি বলছিলাম উনি একজন শিল্পপতিও বটে। তাই দাদা প্রথমেই মানুষের মন জয় করে নিয়েছে, গোটা জেলার মন জয় করে নিয়েছে। আর আমরা যারা মামাটি মানুষের সরকারের দল করি, দাদা আজকে এই দলে যোগদান করে তার আরও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবার জন্য আজকে মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য 5 নম্বর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন। আমরা জিতে গেছি, কারণ যে বা যারা আজকে ভোটের ময়দানে অন্য দলের হয়ে হাতজোড় করে ভিক্ষা চাইছে তারা পরিযায়ী পাখি এবং তারা বসন্তের কোকিলের মতো আজ আছে কাল নেই। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।